তো কুয়েরিটা স্যার কিভাবে শুরু করছি আমরা সেটাতে দেখি। এই পর্যন্ত তো কুয়েরি করতে যাওয়া পর্যন্ত আমার মনে হয় কোনো স্যারেরই সমস্যা নেই। আমাদের স্যার ম্যাডামরা কি বলেন যারা আমরা গত ক্লাসে ছিলাম আমাদের কুয়েরি নিয়ে স্যার আমার একটু স্যার সমস্যা হয়েছিল স্যার। হ্যাঁ হ্যাঁ তার সমস্যাটা হলো আমি যে আপনার এখানে স্ক্রিনে যা দেখাচ্ছেন, যেমন আমি কুয়েরিতে নেওয়ার সময় আমি যে প্রথম দুইটাতে আমি মিস হয়ে গেছিল আর কি। প্রথম দুইটাতে সিলেক্ট করতে পারিনি, দুইটা কলাম বাদ রেখে বাকি থেকে শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে আর চেষ্টা করে ওই এখানে নিয়ে আনতে পারিনি শুরু থেকে। আচ্ছা, তো স্যার আমরা দেখি আমরা একটু শুরু করি, দেখি কি অবস্থা। আমরা সম্ভবত এরকম একটা কাজ শুরু করছিলাম গতদিন যে টোটাল কিভাবে করা যায় সে কাজটি শুরু করছিলাম আমরা টোটাল। তো টোটাল কাজটি করবার জন্য আমি যে কাজটি করছি সেটা হচ্ছে যে এই যে স্যার যে ফিল্ড টোটাল করতে চাই, যে ফিল্ডগুলো নিয়ে আমি টোটাল করতে চাই সেই ফিল্ডগুলিকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে রাখবো। আর টোটাল করতে গেলে অবশ্যই সেই টোটালটা যোগ চিহ্ন দিয়ে আমরা টোটাল আমরা যেটা বুঝি যে যোগ করতে হয়, তো যোগ চিহ্ন দিয়ে দিচ্ছি। আর এখানে একটা ওই যে নামে ফিল্ডটা ক্রিয়েট করতে চাই সেই ফিল্ড নেম দিচ্ছি। তো বাংলা ফার্স্ট টোটাল, এখানে এই যে বাংলা ফার্স্ট এমসিকিউ আর সিকিউ দুটো মিলে বাংলা ফার্স্ট টোটাল। তো সেই কারণে আমি বাংলা ফার্স্ট টোটাল সেইখানে বাংলা এমসিকিউ এবং বাংলা সিকিউ এই দুটো যোগ করলাম। তো এই থার্ড ব্র্যাকেট আমি সেদিন মনে হয় আপনাদের বলছিলাম, আপনাদের স্মরণ আছে কিনা দেখি একটু কাজটা দেখি, যে আমি যাই কিছু করি টোটাল মানে টোটালের জন্য আমি অবশ্যই একটি ফিল্ড নেম লিখবো এবং তারপরে থার্ড ব্র্যাকেট দিব প্লাস থার্ড ব্র্যাকেট, যতগুলি আপনার ফিল্ড আছে সবগুলি আমি এভাবে যোগ করতে পারি। তো সেভাবেই সেদিন যোগ করা হয়ে গেছে। আমি যদি সেটা একটু দেখাই, যে দেখেন আমি সেরকম ভাবে যোগ করার কারণে এই যে বাংলা ফার্স্ট সিকিউ এবং এমসিকিউ, একটা ছিল 70 একটা ছিল 30, দুটা মিলে 100, একটা ছিল 56 একটা 23, দুটা মিলে 79। তো এই টোটালের কাজটা কিন্তু আমরা এই কুয়েরিতে করব, টোটালের কাজটি কিন্তু আমরা স্যার কুয়েরিতে করব। তো এরপরে যদি আমি বাংলা সেকেন্ড পার্ট টোটাল দুটাই করলাম, এরপরে আমরা কিন্তু যখন মার্কশিট দেই তখন কিন্তু আমাদের একটা জিনিস থাকে যে বাংলা ফার্স্ট পার্টে যত মানে বাংলা ফার্স্ট পার্টের নাম্বার এবং বাংলা সেকেন্ড পার্টের টোটাল নাম্বারটা আবার টোটাল করা হয়। বাংলা ফার্স্ট পার্টের নাম্বার এবং সেকেন্ড পার্টের নাম্বার দুটা টোটাল করে এক জায়গায় করা হয় এবং দুটা মিলে একত্রে গ্রেড এবং গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হয়। আমি কি ঠিক বলছি কিনা স্যার? আপনাদের কি মনে মানে আপনারা কি বলছেন, আমার সঙ্গে কি একমত কিনা? যদি একটু কমেন্ট করতেন। ঠিক স্যার, ঠিক স্যার। জি, তাহলে আমরা যে কাজটি করব যে বাংলা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের দুটা টোটাল মিলে আবারও টোটাল করব এবং সেই টোটাল থেকে আমাদের গ্রেড পয়েন্ট বের হবে। তো স্যার যাই হোক, আমি আরো কিছু কাজ এখানে আপনাদের করায় নিয়ে যাই তাহলে একটু সুবিধা হবে। আমি টোটাল করতে গিয়ে একজন শিক্ষার্থী যখন এইখানে যদি আমি বলি যে একজন শিক্ষার্থী সে পরীক্ষা দেয় নাই, সরি একটু দেখায় আপনাদের, একজন শিক্ষার্থী এমসিকিউ পরীক্ষা দেয় নাই, কোনো কারণবশত তার এমসিকিউ ওঠে নাই, সেই ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু ফাঁকা দেখাচ্ছে। আচ্ছা, এখানে ধরেন যে একজন শিক্ষার্থী কোনো কারণবশত এমসিকিউ দেয় নাই, তাহলে সে সিকিউ পরীক্ষা দিছে। সিকিউ পরীক্ষা দিলে তো তার টোটাল হওয়ার কথা, সেই ক্ষেত্রে ক্লাস যদি 6 হয় বা 7 হয় এরকম হলে কিন্তু এখানে টোটাল হবে, কারণ 6, 7 এবং 8 সেখানে ফার্স্ট পার্ট এবং সরি এমসিকিউ এবং সিকিউ মিলে টোটাল সে 33-এর উপর পেলেই কিন্তু পাস। 9, 10-এ সেটা আলাদা কথা। আমি যদি আপনাদের বুঝাতে না পারি আবারও বলি কথাটা, যে বাংলা ফার্স্ট পার্ট এবং বাংলা ফার্স্ট পার্টের সিকিউ এবং এমসিকিউ এই দুইটা মিলে কিন্তু 6, 7, 8 এই তিনটা ক্লাসে পাস। অর্থাৎ সে এমসিকিউ এবং সিকিউ মিলে যদি সে মোটে 33-এর উপরে পায় বা 33 পায় তাহলেই পাস। কিন্তু এখানে দেখেন যে এমসিকিউর কোনো কারণবশত সে পরীক্ষা দেয় নাই, সে 70 পেল, 70 পাওয়ার পর তার টোটাল হওয়ার কথা 70 কিন্তু হয় নাই, তাহলে অবশ্যই তাকে যখন এখানে কোনো নাম্বার নাই তখন তাকে ফেল দেখাবে। যখন আমি গ্রেড বা জিপি নির্ণয় করব তখন সেটাকে ফেল দেখাবে। তো এই ক্ষেত্রে আমি কোন কাজটি করব, মানে কিভাবে সম্ভব এটা?
আমার এটাকে করা। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি একটা নতুন সূত্র, আমি যে সূত্রটি এখানে প্রয়োগ করছি যে এই ফিল্ড নেম, আমি আস্তে আস্তে আপনাদের শেখাতে যাচ্ছি জন্যই একবারে কাজটি করাইনি। আপনাকে যদি একবারে শেখাতাম তাহলে আপনি শিখতেন, কিন্তু এখন আপনারা কিন্তু টোটাল কাজটি করতে পারবেন, টোটাল করতে পারবেন। কিভাবে টোটাল করতে পারবেন? যে থার্ড ব্র্যাকেট প্লাস থার্ড ব্র্যাকেট, এভাবে আপনি টোটাল করতে পারবেন। তো স্যার এইটাই আমি নিয়ে যাব, একটু কপি করে নিয়ে গিয়ে এখানে আমি আপনার এই সূত্রটি আবার এরকম করে ফিল্ড নেম, তাহলে এই ফিল্ড নেমের ক্ষেত্রে যে কাজটি হবে সেখানে আমি এখানে ফিল্ড নেমটা হবে বাংলা ফার্স্ট টোটাল, আমি এইটাই রাখবো বাংলা ফার্স্ট টোটাল। তো বাংলা ফার্স্ট টোটাল, এই ফিল্ড নেমটা হবে আমার বাংলা ফার্স্ট টোটাল। আচ্ছা দিলাম স্যার, আর এইখানে দিব ওই একই জিনিসই, অর্থাৎ তাহলে আমি পুরা যে আমার অংশটুকু সেটাই আমি কপি করে নিই, পুরা সূত্রটুকুই কপি করে নিই। কপি করে পেস্ট করলে বুঝি বেশি ভালো হয়, আমি নিচের লাইনে দিয়ে দিই যে বাংলা ফার্স্ট টোটাল, শুধু এখানে একটা এন্ড জেড যে প্রথম বন্ধনী, সরি আমি একটু ইংরেজি করে নিলাম। জি, এবার আমি স্যার এখানে যে কাজটি করব সেটা হচ্ছে যে এন্ড জেড, এখানে শুধু লিখবো এন্ড জেড এবং প্রথম বন্ধনী, এখানে প্রথম বন্ধনী শেষ, সরি এখানে প্রথম বন্ধনী শেষ, আবার এখানে লিখবো এন্ড জেড প্রথম বন্ধনী এবং প্রথম বন্ধনী শেষ, প্রথম বন্ধনী শেষ। তাহলে আজকে নতুন করে যে কাজটুকু করলাম সেটা হচ্ছে যে শুধুমাত্র একটি কাজই করলাম, প্রথম বন্ধনী, আর অন্য কোনো কিছু নয়, প্রথম বন্ধনী কাজটা করছি স্যার, আপনারা দেখতে পাচ্ছেন কি স্যার? আচ্ছা, আমি যে কাজটি করছি স্যার শুধু এখানে প্রথম বন্ধনী এন্ড জেড আর একটা প্রথম বন্ধনী প্রয়োগ করছি এখানে, আর এখানে এন্ড জেড এবং এই যে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে আমাদের ফিল্ড নেমটা আছে সেটা খালি প্রথম বন্ধনীর মধ্যে রেখে দিছি এবং এন্ড জেড এই কথাটুকু নতুন করে লিখে দিচ্ছি। এবারে স্যার এই সূত্রটি এখানে প্রয়োগ করব, এখানে পেস্ট করে দিলাম, ওইটা নিয়ে আসে এই যে এন্ড জেড সূত্রটি প্রয়োগ করে দিলাম। এবার দেখেন স্যার যে সে যদি কোনো কারণবশত সে এমসিকিউ পরীক্ষা না দেয় তাহলেও কিন্তু তার নাম্বারটা যোগ হয়েছে, যে এখানে কিন্তু সে এমসিকিউ পরীক্ষা দেয় নাই, তারপরেও তার নাম্বার 67 হয়েছে। তাহলে এই কারণে আমি গতদিন যে সূত্রটি শিখেছি সেই সূত্রের সঙ্গে শুধুমাত্র নতুন একটি বিষয় আমি যোগ করে দিলাম, যে ফিল্ড নেম তো যা আছে তা থাকবেই, তারপরে আমি এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে আমার যে ফিল্ড নেম থাকে সেই ফিল্ড নেমের আগে এন্ড জেড এবং একটা প্রথম বন্ধনী প্রয়োগ করব, তাহলে আমার কোনো বিষয় যদি সে মিস করে পরীক্ষা না দেয় তাহলেও তার টোটাল নাম্বারটি যোগ হবে। তাহলে এবারে এই যোগ সংক্রান্ত বিষয় আর আমার মনে হয় যে আপনাদের কোনো সমস্যা হবার কথা নয়, যোগ সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আর সম্ভবত কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে আমি এবারে অন্য ক্লাসে যেতে পারি স্যার। জি স্যার। জি স্যার। ওই যে এর আগে যে একদিন আমি কথাটা বলছিলাম যে বোর্ডের পরীক্ষায় যদি আপনি একটা পরীক্ষায় অ্যাটেন্ড না করেন সেক্ষেত্রে তো আপনার মানে রেজাল্টটা উইথেল হয়ে যায়, এখানে অন্তত তাকে পরীক্ষায় অ্যাটেন্ড করে 0 পেতে হবে। যদি আপনি অ্যাবসেন্ট থাকেন তাহলে তো আপনি উইথেল হয়ে যাবেন, আপনার রেজাল্ট পাবলিশ হবে না তখন। কিন্তু আপনি যদি 0 পান সেই ক্ষেত্রে আপনার মানে ওইটা আপনার পাস বলে গণ্য হবে বা আপনার মানে যোগটা হবে। 0 পান এরকম মানে একটা বোর্ডে মনে হয় এরকম একটা নিয়ম আছে, মানে যদি অ্যাবসেন্ট থাকেন তাহলে মনে হয় আপনার পরীক্ষাটা কাউন্ট হবে না, কিন্তু যদি আপনি মানে উপস্থিত হন 0 পান সেক্ষেত্রে আপনার দুইটা মিলে যোগ করে আপনার পাস মার্ক দিয়ে দিবে, কিন্তু উপস্থিত হতে হবে আপনাকে। তাহলে বোর্ডে মনে হয় একটা আইন আছে, কিন্তু যদি অ্যাবসেন্ট হন স্যার সেক্ষেত্রে তো মনে হয় আপনাকে মানে ওইটা রেজাল্টটা মানে পাবলিশ হবে না। আচ্ছা হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে শুধু এন্ড জেডটা আপনি বাদ দিয়ে দিবেন তাহলেই হবে, তাহলে রেজাল্টটা তখন আর যোগ হবে না। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সেই ক্ষেত্রে আপনি তাহলে এন্ড জেডটা বাদ দিয়ে দিবেন, ওই এন্ড জেড বাদ দিলে তখন আর যোগ হবে না স্যার। না, এবং তখন আপনি 0 দিবেন। জি স্যার। হ্যাঁ সেটাই ও এন্ড জেড বাদ দিয়ে 0 দেবো স্যার।
আর যদি অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে এনজেড এর সূত্রটা কাজ করবে। জিরো থাকলে এনজেড এর ফর্মুলা কাজ দেবে, কিন্তু যদি অনুপস্থিত থাকে তাহলে তার এনজেড এর ফর্মুলা ওখানে না দেওয়াটাই ভালো মনে হয়। জি স্যার, জি মানে জি, এটা আলোচনা করে দেখেন, সঠিক এটা একটু মানে কনফার্ম করেন স্যার। আচ্ছা, আপনারা নিজেদের মধ্যে আমি একটুখানি কথা বলি ফিরোজ স্যার। আবার দেখাই আমাদের স্যারের যে কথা ছিল যে আমি এখানে আরেকটি একটা করলাম বাংলা ফার্স্ট টোটাল, আর একটা করলাম বাংলা ফার্স্ট টোটাল 1 করলাম। তো স্যার দেখেন আমি এই যে টোটাল যেটা বাংলা ফার্স্ট টোটাল, যে সেখানে অ্যান্ড জেড সূত্র ব্যবহার করা আসার জন্য এখানে ফাঁকা থাকার পরেও যোগ করে নিছে, কিন্তু যদি আমি এখানে জিরো দেই তাহলে কিন্তু স্যার এখানে যোগ করবে। আপনি যেটা বলছিলেন যে যদি সে জিরো পায়, অর্থাৎ সে পরীক্ষা দিছে কিছু, মানে কিছু পরীক্ষা দিল কিন্তু কোনো কিছু পেলো না, অর্থাৎ সে অ্যাটেন্ড করলো, সেই ক্ষেত্রে সে জিরো পেলো যোগ করবে, আর না হলে করবে না। সেটা অবশ্যই খালি ওই যে থার্ড ব্র্যাকেট দিয়ে এই সূত্রটি লিখলেই হবে। সেই ক্ষেত্রে এইভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে আপনার ফিল্ড টাইমটা লিখে যোগ করলেই হবে। এই কাজটি আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এবং কোনটা আপনার জন্য ভালো মনে করতেছেন সেই কাজটি আপনারা করবেন স্যার, তাহলে আমাদের জন্য বেশি ভালো হয়। এই তো এটা গেল স্যার যোগের ব্যাপার, যোগ হয়ে গেল। আমরা গ্রেডও করে ফেলছি গত ক্লাসে। আজকে আর গ্রেড আমি যদি করি গ্রেড, তাহলে একটু আমি দেখাই আপনাদের। গ্রেডের সূত্রটি এখানে লেখাই আছে, এই যে বাংলা ফার্স্ট গ্রেড। বাংলা ফার্স্ট গ্রেড এই সূত্র নিয়ে আপনাদের আর কোনো সমস্যা আছে কিনা, বা আপনারা নিজেদের মধ্যে এটা কথা বলছেন কিনা, এই সূত্রটি আপনাদের ঠিক আছে কিনা, এটা আমি একটু জানতে চাচ্ছিলাম। আপনারা এটা কি ভাষায় প্র্যাকটিস করলেন কিনা এটা একটু জানি স্যার আপনাদের কাছে। বাংলা ফার্স্ট গ্রেড অর্থাৎ গ্রেড নির্ণয়ের সূত্রটি নিয়ে আপনারা কাজ করে ফেললেন কিনা, করলেন কিনা? জি স্যার করছি স্যার। হ্যাঁ, কোনো সমস্যা হয়েছে কিনা স্যার? না না, কোনো সমস্যা নেই স্যার। একটা কম দিছি স্যার আমি এখানে। হ্যাঁ, এই যে এটা স্যার, জি স্যার নিচেরটা কম দিছি। জি স্যার। হ্যাঁ, আপনার কাজ হলে হয়ে গেল, কোনো সমস্যা নেই। জি স্যার, এখানে আপনি বলতে পারেন। হ্যাঁ, এখানে বলতে পারেন। জি স্যার, ঠিক আছে। তাহলে আমাদের এখন একটি কথা ছিল আপনাদের মধ্যে যে স্যার বাংলাতে যদি 9 এবং ক্লাস 10 এর ছেলে মেয়ে হয়, সেই ক্ষেত্রে একটা ঘটনা ঘটে যে বাংলাতে যদি লিখিত পরীক্ষায় 23 অর্থাৎ 22 পেলে ফেল করবে এবং নৈর্ব্যক্তিক পরীক্ষায় 9 পেলে ফেল করবে। তো এটা কি করে আমি দেখাবো স্যার? এটা ছিল একটা কথা আপনাদের, আমরা সেটা নিয়ে কাজ করব এখন। আচ্ছা স্যার, তাহলে আমরা এখানে যাই, এখানে গিয়ে দেখি কি অবস্থা আমাদের। এগুলো সব করে 9 এর ছেলে মেয়ে। তাহলে সেই ক্ষেত্রে যে ঘটনাটি ঘটবে যে বাংলা ফার্স্ট সিকুয়েন্স সে পেল 23 আর এখানে পেল 10, 23 10 33 পেলে সে পাস করবে। আর এখানে সে পেল 22 আর এখানে পেল ধরেন যে 29, হ্যাঁ সে 51 পেলেও সে ফেল করবে। কেন ফেল করবে? যে এই জায়গায় এই শিক্ষার্থী 22 পেল, অর্থাৎ 23 পেলে 3 23 69, তার মানে 70 হয়ে যায়, পাস করে দেয় 23-এ, কিন্তু 22 পেলে সে ফেল। তো এই অবস্থায় যে কাজগুলি এখন আমি করব, অথবা এখানে 22 পেল, ঠিক আছে, এখানে 67 পেল, কিন্তু এই জায়গাতে সে পেল 9, তো সেই ক্ষেত্রেও কিন্তু সে ফেল করবে। তো আমরা সেই কাজটি দেখব এখন স্যার। তাহলে বাংলা ফার্স্ট টোটাল এই সূত্রটি আমি এখান থেকে প্রয়োগ করে দেখাই যে আমার বাংলা ফার্স্ট গ্রেড যেটা, এখান থেকে কপি করলাম গত ক্লাসের সূত্রটি এবং এখানে পেস্ট করে দেখলাম স্যার কি অবস্থা। গ্রেড কোথায়? টোটালের পর এখানে আমি বসাই দিলাম যে বাংলা ফার্স্ট গ্রেড, পেস্ট করলাম। আচ্ছা স্যার, দেখি স্যার এখানে দেখেন বাংলা ফার্স্ট গ্রেড সে দেখাচ্ছে যে ডি পেলো, বি পেলো, এ পেলো, এ পেলো, এ পেলো, সবগুলো এটা এ প্লাস। এখানে হিসাব মতো এখানে কিন্তু ফেল করার কথা এই লাইনে, অর্থাৎ যেটা বি পেলো সেটা ফেল করার কথা এবং এটাও ফেল করার কথা। তো সেই কাজটি এখন আমরা করব যে কিভাবে এটা ফেল করবে, আমরা কিভাবে সেই সূত্রে এটা প্রয়োগ করব। তো যেভাবে কাজটি করব এখন আমি এখন যে কাজটি করব, আচ্ছা গ্রেড আমি এটা লিখলাম বাংলা বি ফার্স্ট গ্রেড, বাংলা ফার্স্ট গ্রেড লিখলাম। আমি এখন লিখতে চাচ্ছি
যে কোন ফিল্ডটাকে আমি ধরে নিচ্ছি যে এই সিকিউ বাংলা ফার্স্ট সিকিউ যদি, তো এখানে বলি আমি সূত্রে বলি, যদি বাংলা ফার্স্ট সিকিউ ইফ দা থার্ড ব্র্যাকেট, সরি ইফের পরে একটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট হয়, প্রত্যেকটা ইফ এর পরে একটা ফার্স্ট ব্র্যাকেট হবে এবং তারপরে আপনি থার্ড ব্র্যাকেট নিয়ে ইফ বলতে আপনি বলতে চাচ্ছেন যে যদি কোনটার উপর যদি বলতে চাচ্ছেন, কোন ফিল্ডের উপর, যদি বাংলা ফার্স্ট সিকিউ, আমি সেখানে এই ফিল্ডটা আমি এখান থেকে কপি করে নিব, বলে দিব যে ইফ বাংলা ফার্স্ট সিকিউ, ইফ বাংলা ফার্স্ট সিকিউ যদি less than 23, তাহলে আমি বাংলা ফার্স্ট সিকিউ যদি less than 23, তাহলে সে কি হবে, ডাবল কোটেশনের মধ্যে লিখব এফ, 23 থেকে নিচে হলে সে এফ দেখাবে, আবার কমা, আবার দেন ইফ, সেই ক্ষেত্রে আবার দেন প্রথম বন্ধনী থার্ড ব্র্যাকেট এবং এই বাংলা ফার্স্ট এখানে লিখে দেই আমি, এইটাই খালি এখানে লিখে দেই এমসিকিউ, এখানে এম হবে একটা, আচ্ছা সরি থার্ড ব্র্যাকেটের পর কমা এবং ডবল কোটেশনের মধ্যে এফ, সরি এর মধ্যে লিখতে হবে এফ। আমি সম্ভবত 1 মিনিট আছে, আপনাদের মধ্যে একটু কথা বলতে থাকেন, আমি একটু লিভ করে আমি একটু পরে আবার যোগদান করি। জি স্যার দেখা যাক, আমরা আজকে টেস্ট করে দেখি যে এটা হয় কিনা। জি স্যার, জি লিভের পরে স্যার আমরা ক্লাসটি শুরু করতে পারি। দেখি স্যার কি অবস্থা আমাদের শেষ। আমরা স্যার এখানে বলে দিলাম যে ইফ বাংলা, জি স্যার নামাজের পরে আবার জয়েন করব। আচ্ছা আমরা তাহলে একটু নিজেদের মধ্যে কথা বলে নিব, আপনারা নামাজ পড়তে থাকেন, আসেন, তারপরে আমরা পুরাটা আবার দেখবো স্যার। জি আচ্ছা, তো এই যে স্যার এটা বেশি বড় হয়ে গেল, একটু ছোট করে নেই আমি। তো বলছি যে বাংলা ফার্স্ট যদি সিকিউ 23 এর নিচে হয়, লেস দেন 23, তাহলে সেটা এফ হবে এবং ইফ, এই যে এখানে থার্ড ব্র্যাকেট করে নি, ইফ বাংলা ফার্স্ট এমসিকিউ যদি লেস দেন 10, তাহলে সে হবে ফার্স্ট ব্র্যাকেট তো লাগবে স্যার, এখানে অবশ্যই একটা ফার্স্ট ব্র্যাকেট লাগবে, অবশ্যই একটা লাগবে, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট লাগবে, অবশ্যই লাগবে স্যার। জি থ্যাংক ইউ। তো এই অবস্থা যে এটা বলে দিচ্ছি যে বাংলা ফার্স্ট সিকিউ লেস দেন 23, তাহলে এফ হবে, ইফ বাংলা ফার্স্ট এমসিকিউ লেস দেন 10, তাহলে এফ হবে। আর এই জায়গাটা থেকে শুধু এইটা কপি করব, গ্রেড বাংলা ফার্স্ট টোটাল 80, এইটা শুধু ওখানে নিয়ে যায় বসাই দেব স্যার, তাহলে আমার কাজ শেষ। এখানে বসাই দিব। তো এখন এই যে বন্ধনী যে কথাটা, এই যে বন্ধনী দিব, আরো বন্ধনী দিব, যতক্ষণ না এখানে আমার লাল দেখায় কোড রাইটার, এটা সেখানে গিয়ে লিখবো নোটপ্যাড প্লাস প্লাস, তাহলে এই জিনিসটা ভালো বোঝা যাবে। তো স্যার এবারে এখানে দেখাই আমি কি, এখানে গ্রেড, আচ্ছা গ্রেড বাংলা ফার্স্ট গ্রেড একটা আছে, এবারে যেটা দিব সেটা দিই গ্রেড 1, এখানে একটা গ্রেড আছে আর এটা দিয়ে দিই আমি গ্রেড 1, তো এই জায়গায় আমি 1 দিয়ে দিই একটা, জি এই যে গ্রেড 1 দিয়ে দিলাম এবং এবারে রান করাই স্যার, দেখি স্যার দেখেন এটা কিন্তু ওই যে লেস দেন 23 সেই কারণে এফ দেখাচ্ছে এবং লেস দেন 10 সেই কারণে এফ দেখাচ্ছে। তাহলে আমার মনে হয় আপনারা এখন গ্রেড নির্ণয় করতে গিয়ে এই যে আপনাদের মধ্যে যে কথাগুলো, সেই কথাগুলো আর আমাকে হয়তো বলতে হবে না আপনাদের, বা বলবেন না, এই কারণে যে এটা আপনারা নিজেরাই প্র্যাকটিস করে তৈরি করতে পারবেন। তবে শেষ কথা স্যার, যত আপনি প্র্যাকটিস করবেন ততই আপনি শিখবেন এবং ততই আপনি সামনের দিকে অগ্রসর হবেন, তা না হলে কিন্তু কখনো সেটা সম্ভব হবে না। মুস্তাফিজ স্যার
মুস্তাফিজ স্যার, স্যার বলেন আপনার মন্তব্য বলেন এখন। আমার মন্তব্য হলো স্যার, আপনি এইবারে খুব ভালো করে শিখালেন আর আমাদের জটিল করে শিখাইছিলেন। তাই এটাই হলো আমার মন্তব্য স্যার। এবারে তো আপনি খুবই সহজ করে শিখালেন। এর পরের ব্যাচের কাছে আরো সহজ মনে হবে। এর আগে তো আপনার আনসার শুদ্ধ দেখেছি ফিরোজ স্যার, আর আজকে মুখস্থ হয়ে গেল। না মুস্তাফিজ দাদা দ্বিতীয়বার থেকে যে পেকে যে পাকা পেঁপে হয়ে যাচ্ছে সেটা বলতেছে না স্যার, সেটা বলতেছে না। জি স্যার আমার কোয়েরিটা খুব দুর্বল আছে স্যার। আজকে আমি বসছিলাম ওই মাঝে মধ্যে একটু মিসিং হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা জি আচ্ছা, একটা কাজ করতে পারেন স্যার, আপনি খুবই সহজ একটা ফর্মুলা। জি আমাদের আহসান স্যার কিছু বলছে, আমরা একটু কাইন্ডলি মনোযোগ সহকারে শুনি। জি স্যার। জি যদি স্যার এখানে এসে কোয়েরি করতে আপনার সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, এটা আপনি লাইক ফর্মে আপনি প্র্যাকটিস করতে পারেন। এটা ফর্মে কিন্তু কাজ করবে। আবার যদি চান কাজ করার জন্য, তাহলে কিন্তু রিপোর্টে আপনি তৈরি করতে পারবেন। জি 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 এটা ওই জায়গায় প্র্যাকটিস করে নেবেন, তাহলে দেখবেন এখানে এসে খুব ইজিতে আপনি কাজ করতে পারবেন, অর্থাৎ বিল্ড করতে পারবেন। ঠিক আছে? জি স্যার। এছাড়াও আমরা যদি ইফ ফাংশন অথবা ইফ স্টেটমেন্ট যদি ব্যবহার না করি, সেক্ষেত্রে প্রোগ্রামিং এর ভাষা একটা ফাংশন আছে যেটিকে বলা হয় সুইচ ফাংশন। আমি আপনাকে অনুমতি দেই, যদি আপনি ততক্ষণ আমাদের সঙ্গে একটু হ্যাঁ স্যার, একটু ওই স্যারকে একটু আমাদের আমি একটু, যদি আপনি রেডি থাকেন। এখন না, এখন রেডি না, জাস্ট আমি অন্য এক সময় দেখাবো। আপনি আপনার মতো করে শেষ করে যান, তারপরে আর অল্টারনেটিভ ব্যাপারগুলো আছে ওইগুলো সব আমি শেয়ার করব। ঠিক আছে? সমস্যা নেই, সব দেখাবো। আচ্ছা, আমি যেটা করব স্যার, আপনার যে সুইচটা সেটা আমি আগামী ক্লাসে, অর্থাৎ আগামী সোমবারের ক্লাসে অবশ্যই আমি স্যারদেরকে ওই বিষয়টা দেখাবো। আচ্ছা, সোমবারে আপনি দেখানোর চেষ্টা করবেন আর আমিও থাকবো। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমি যে জিনিসটা দেখছিলাম স্যার, তো এখানে তাহলে আমাদের গ্রেড হয়ে গেল, এবারে গ্রেড পয়েন্ট। তো গ্রেড পয়েন্টটা স্যার কোনো সমস্যা নয়, আমাদের আগের যে সূত্রটি সেই সূত্রটি গ্রেড পয়েন্ট। এই যে বাংলা ফার্স্ট গ্রেড পয়েন্ট, যদি এ প্লাস হয়, এফ হয়, তাহলে এখান থেকে শুধু এইটুকু কপি, ওই সেদিনের সূত্রটি, অর্থাৎ কার উপর নির্ভর করবে? গ্রেড পয়েন্ট। গ্রেড পয়েন্টটা নির্ভর করবে গ্রেডের উপর। গ্রেড এ প্লাস হলে 5, এ হলে 4, এ মাইনাস হলে 3.5, বি হলে 3, সি হলে 2 এবং ডি হলে 1। আর বাকি সব ক্ষেত্রে এফ বা যা কিছুই থাকে, যদি সেখানে নাল থাকে বা ফাঁকা জায়গাও থাকে, তো সেখানে নাল দেখাবে। এই সূত্রটি আমি এখানে প্রয়োগ করব। বাংলা ফার্স্ট গ্রেড 1 এখানে দিয়ে দিই স্যার, এই জায়গাতেই। এইবারে আমাদের এখানে গ্রেডও নির্ণয় হয়, গ্রেড পয়েন্টও নির্ণয় হয়ে গেল। কই গ্রেড পয়েন্ট, সরি, গ্রেড পয়েন্ট হয় নাই। আচ্ছা, এই যে গ্রেড পয়েন্টও আমাদের হয়ে গেল। এখানে তো এফ হওয়ার কথা, 3 হলো কেন? ও আচ্ছা, এখানে আমি কোন ফিল্ডের উপর নির্ভর করছি? এখানে দেখেন গ্রেডের উপর নির্ভর করছে আমাদের বাংলা ফার্স্ট গ্রেড। তো এখানে যে জন্য এই ঘটনাটি দেখালো বাংলা ফার্স্ট গ্রেড 1, আমি গ্রেড 1 এর ক্ষেত্রে কিন্তু এখানে গ্রেড 1 কোথায় দেখি? বাংলা ফার্স্ট গ্রেড 1, এখানে এফ আছে, এখানে এফ আছে, এটা আছে বাংলা ফার্স্ট গ্রেড। গ্রেডে যা আছে, গ্রেড নিয়ে সে ওই জিপিটা নির্ধারণ করে দিচ্ছে, গ্রেড পয়েন্টটা নির্ধারণ করছে। এখানে বি আছে জন্য 3 আর এখানে এ আছে জন্য 4 দেখাইছে। তো এটা আমি একটু সংশোধন করব, এটা আমি একটু সংশোধন করব স্যার। তো আমি একটু কথা বলে নিই। দেখেন, আসসালামু আলাইকুম। আমাদের আহসান হাবিব স্যারের যদি ইউটিউব চ্যানেলটা যদি দিতেন আমাদের, আহসান হাবিব স্যারের ইউটিউব চ্যানেল লিংক স্যার। জি, হাসান হাবিব স্যারের চ্যানেল লিংক আমি দিয়ে স্যার অলরেডি স্যার আমি গ্রুপে মেসেজে লিখে দিয়েছি স্যার। আচ্ছা জি, থ্যাংক ইউ। তাহলে স্যার এখানে গ্রেডে বেলায় যে ঘটনাটি ঘটে গেছে, যে এই যে গ্রেড, এখানে আমি 1 নাম দিয়ে দিই, গ্রেড 1, আর এই 1টা এখানে কেটে দিই, তাহলে আমার সূত্রটা প্রয়োগ সঠিক হবে। বাংলা ফার্স্ট গ্রেড
সূত্রে বাংলা ফার্স্ট গ্রেড, বাংলা ফার্স্ট গ্রেড তো ঠিকই থাকার কথা, কেন এরকম দেখাচ্ছে? যাই হোক, কোনো ভুল পাচ্ছি না আমি, ভুল হয়ে গেছে কোথাও। সূত্রে বাংলা ফার্স্ট গ্রেড, আর এটা হলো বাংলা ফার্স্ট জিপি, বাংলা ফার্স্ট গ্রেড। আসাম হাবিব স্যার, এখন আমি বাংলা ফার্স্ট গ্রেড, আচ্ছা এটা কপি করে নিই এখান থেকে, তাহলে হবে, যেহেতু আমি এখানে করছি এটা, অথবা এটা এখানে কপি করি, এটা এখানে পেস্ট করি, এখানে 1 দিই। এবারে ঠিক আছে, যে এই যে দেখেন যে এফ এর ক্ষেত্রে এখানে 0 দেখাইছে এবং এখানে এফ এর ক্ষেত্রে মানে নাল দেখাচ্ছে, 0 নয়, ঠিক নাল। তো এভাবে গ্রেড নির্ধারণ করা যাবে। তো স্যার এই কাজটি আমার বিশ্বাস আপনারা এখন করতে পারবেন। আর সূত্র যেটা আপনারা বলছিলেন আমাকে যে স্যার সূত্রগুলো আপনারা চ্যাট বক্সে দিয়ে দেন, আমি স্যার সূত্রগুলো আপনাদের দিতে চাই না এই কারণে যে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে থাকবেন, তাহলে আপনাদের কিছু ভুল ভ্রান্তি আপনারা ধরতে পারবেন। আর এই সূত্র দিয়ে আপনি যে একটা নিজের সফটওয়্যার বানাবেন এই পর্যন্ত আপনার শেষ হয়ে যাবে, আমি সেটা চাচ্ছি না। তো এইভাবে আমি গ্রেড নির্ণয় করতে পারি। এই ক্ষেত্রে আমি স্যার গ্রেড নির্ণয় করতে পারি যদি এখন আমি আবার অন্য ক্লাসে যাই, অন্য কোনো কিছু করতে যাই, তাহলে বুঝি হয় সেটা আমাদের কোয়েরি হয়ে গেল। আপনারা নিজেরা ঠিক এইভাবে প্রত্যেক বিষয়ের জন্য একটি গ্রেড এবং গ্রেড পয়েন্ট প্রত্যেক বিষয়ের জন্য, এবং ওই যে কন্ডিশন দিয়ে দিলাম, যে কি কন্ডিশন আমরা দিয়ে দিলাম, যে এখানে ফেল করবে না পাস করবে, সেই কন্ডিশনটাও স্যার এখানে দিয়ে দিচ্ছি, যে বাংলা ফার্স্ট সিকিউ লেস দেন 23 তাহলে এফ, বাংলা ফার্স্ট এমসিকিউ লেস দেন 10 সেই ক্ষেত্রে এফ, এটা হবে। তো আপনারা এই কাজটি যদি আপনারা করেন আগামী পরশু অর্থাৎ আগামী সোমবারে আপনারা কাজ করবার পরে আপনাদের ফাইলটা আমাকে পাঠিয়ে দিবেন এবং সেটা নিয়ে কাজ করে যার ফাইলটা ভালো হবে সেই ফাইলটা নিয়ে কাজ করব। আর সর্বশেষে আমি একটা কথা বলে রাখি আপনাদের, সর্বশেষে যে ফাইলটা সবচেয়ে বেশি ভালো হবে, মানে কাজ করতে করতে আজকে জাহাঙ্গীর স্যারের ফাইলটা নিয়ে কাজ করলাম, আরেক স্যারের ফাইল, যে ফাইলটা আমার কাছে ভালো লাগবে, যে পরিপূর্ণ একটি মানে রূপ পায়ে গেছে, সেই ফাইলটা নিয়ে কাজ করব। এবং সর্বশেষের দিন যে ফাইলটা আমার কাছে বেশি ভালো মনে হবে সেটাতে আমি নিজে বাকি যে কাজগুলি করার দরকার সেই কাজগুলি করে ওনার সফটওয়্যারটি ওনাকে আমি ব্যাক করবো। আবার মানে আমি কাজ শেষ করে শুধুমাত্র ওনাকে ব্যাক করব। তাহলে আমি মনে করি যে আমাদের সকল স্যার ম্যাডামেরা আশা করবেন যে তাদের সফটওয়্যারটি যেন আমার হাতেই শেষটা হয়। তো সেই লক্ষ্যে কাজ করে যাবে, দেখা যাক কি হয়। একটু কমেন্ট করার সুযোগ দেন স্যার। হ্যাঁ দিয়ে দিলাম স্যার, একটু কমেন্ট করার সুযোগ দেন স্যার। ফিরোজ স্যার দিয়ে দিচ্ছি স্যার, বলেন। কমেন্টটা হলো স্যার, আপনি যে সূত্রটা দিলেন স্যার, এই সূত্রে তো ধরেন যে ক্লাস 8 এ তো দুর্ঘটনা ঘটে যাবে, এটা তো ক্লাস 9 এবং 10 এর জন্য, তো 8 আর 9 এ তো আমাদের এরকম নাই স্যার। আচ্ছা আচ্ছা, যেটা পাপনা স্যার বলছিল। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি স্যার? কি করতে পারি? এইটা তো প্রথম করাইলো স্যার। আচ্ছা জি, আর কোন যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি অবশ্যই এটা নিয়ে কথা বলবো, সেটা মনে করছি। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ স্যার, এই সূত্রে কি সব ক্ষেত্রে মানে গ্রেড আর যোগের ক্ষেত্রে এই সূত্রই কার্যকর? আপনি নিজের মতো করে, যেমন আগামী সোমবারে আমরা আরেকটি সূত্র দেখবো, যেটা আমাদের কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে আহসান হাবিব স্যার কথা বললেন, ওনার একটা সূত্র আমি আগামী সোমবারে আপনাদের প্রয়োগ করে দেখাবো। এই সূত্রগুলা নিজেরাও আপনি যদি দেন এতে দিয়ে দেন, বলতে গেলে যে আপনি যদি সার্চ দেন ইন্টারনেটে, তাহলে দেখবেন যে এরকম অনেক সূত্র আপনি পাবেন, সেখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি সূত্র বানায় নেবেন। স্যার আরেকটা কথা আমরা জিজ্ঞেস করব স্যার। জি, এইটা একটু ক্লিয়ার করে একটা ক্লাস নিয়ে সূত্রের উপরে আমরা হয়তো আরো 2-3টা ক্লাস নিব, যাতে করে আপনাদের সমস্যা না হয়। জি স্যার, ক্লাস 8 এ যে বিষয়টা ধরেন যে হ্যাঁ সেটা বলছি তা আবশ্যিক হয়ে যেতে পারে, বা আবশ্যিক সাবজেক্ট
বলছি স্যার, আমি আপনাকে একটু ইয়া করে দিলাম। আমি শামসুজ্জামানের কথা শুনি, তারপরে আমি ক্লাসে যাই। শামসুজ্জামান স্যার বলেন। স্যার আমার নবম দশম শ্রেণীর ওই যে স্যার কারো উচ্চতর গণিত মেইন সাবজেক্ট, আবার কারো উচ্চতর গণিত ফোর্থ সাবজেক্ট হয়ে যায়, আবার বায়োলজি কারো মেইন কারো ফোর্থ। আমি টোটাল মোটামুটি করে ফেলেছি, কিন্তু এখানে গিয়ে একটু সমস্যা হচ্ছে স্যার আমার সায়েন্সের ক্ষেত্রে শুধু। আচ্ছা আচ্ছা, আমরা তো শেষ পর্যন্ত যাই, আমি দেখি তো আমার যে আমাদের মানে মুস্তাফিজ স্যার যে কথাটি বললেন, তো স্যার মুস্তাফিজ স্যারের কথার জন্য আমি একটু বলে রাখি যে আমি কি করতে বলবো মুস্তাফিজ স্যারকে। তো এই যে ক্লাস এখানে আমি যখন দেখি যে এখানে সব ক্লাসই 9 আছে, স্যার আমি 8 করে দিই স্যারের কথা মতো। ওই এটা এমন হচ্ছে কেন, 9টা ঠিক উঠে যায়। ও আচ্ছা 8, এটাও 8 করে দেই, আমি 8 করে দিই কয়েকটা। আচ্ছা এখানে এটা হলো 7 করে দিই। শেষ স্যার, 8 7 করে দিলাম। তো 7 করে দেই এটা। আচ্ছা জি স্যার। তো এখন মুস্তাফিজ স্যার আমাকে যে কথাটি বলছেন সেই কথাটি এবার বলে দেই। স্যার আপনি কোয়েরি করার সময় যে কাজটি করবেন, কোয়েরি করার সময় একটি কাজ করবেন, সেই কাজটি হচ্ছে যে আপনি 9 এর জন্য একটা আলাদা কোয়েরি করেন, 10 এর জন্য একটা আলাদা কোয়েরি করেন এবং আরেক ক্লাসের জন্য একটু আলাদা কোয়েরি করেন। অর্থাৎ কোয়েরিটা একটু আলাদা করেন, তাহলেই বুঝি ভালো হয় স্যার। তো দেখি স্যার, আমি কোয়েরি করবার সময় এইখানে দেখব যে এই ক্লাস এখানে ক্লাসে যে নেওয়া আছে, এখানে আমাদের ক্লাস, এখানে লিখে দেই আমি 9। এখানে শুধু ক্লাস 9 এর যে কোয়েরিটা সেটাই বের হবে স্যার। এখানে দেখেন ক্লাস 9 এর যেটা আছে সেই কটা বের হয়ে গেছে। তো এখানে 9 এরটার জন্য এখানে এই কোয়েরিটা আপনি সেভ করে রাখেন 9 নাম দিয়ে। আবার একটা যদি আপনি করেন যে না আমি 8, তো 8 স্যার 8 এর জন্য আপনি যদি কোয়েরি করেন, দেখেন 8 এর দুইজনকে দেখাচ্ছে। আপনি এই কোয়েরিটা লিখে ফেলেন যে ক্লাস 8, কিন্তু সেই ক্ষেত্রে এইবার আপনি যদি করেন স্যার, সেই ক্ষেত্রে যে সরি কোয়েরিটা এরকম। আচ্ছা এটা রিনেম করে দেই, এটা 9 দিই। আচ্ছা এটা 9 দিয়ে দিই। আর এরপরে এটাই আবার এই কোয়েরিটাই কপি করে পেস্ট করব। তাহলে দেখেন যে কপি অফ 9, এখানে খালি লিখে দেই 8 লিখে দেই স্যার। এবং 8 লিখে দেওয়ার পরে এখানে কন্ডিশনটা 9 আছে, কিন্তু ক্লাসের জায়গায় কন্ডিশন নাই। আচ্ছা এখানে দিয়ে দেই 8 এই কন্ডিশন দিয়ে দিই। এই যে 8 এর শিক্ষার্থী চলে আসছে 8 এরটায়। তো 8 এরটায় গিয়ে আপনি এই সূত্রটা আর দিবেন না, এই যে বাংলা ফার্স্ট গ্রেড 8 এর সূত্রটার ক্ষেত্রে আপনি এইটা আর কখনোই দিবেন না। এখান থেকে কপি করে নিয়ে যান বা কাট করেন এখান থেকে, যেহেতু এটা আর দিবেন না সেহেতু নিয়ে গিয়ে এখানে পেস্ট করেন স্যার। পেস্ট করে দেখেন। আচ্ছা এখান থেকে আমি আস্তে আস্তে কেটে দিয়ে নিচে নিয়ে যাই এটাকে। এটা বাংলা ফার্স্ট গ্রেড 1 আসছে। আচ্ছা আমার গ্রেড 1 নয়, গ্রেড দরকার, বাংলা ফার্স্ট এটা দরকার। এইটা কেটে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে এখানে বসাই। আচ্ছা এখানে নিচে নামাই দিয়েছে। দেখতে সুবিধা হবে, বড় করা আছে, এর জন্য আমি এখানে কেটে কেটে এক লাইনে গিয়েছিল, সেটা আমি এখন কয়েক লাইনে করে নিলাম। তো এইখানে এই কন্ডিশনটা উঠে দেন স্যার। 8 এর ক্ষেত্রে আর এই কন্ডিশনের দরকার নাই মুস্তাফিজ স্যার। 8 এর ক্ষেত্রে এই কন্ডিশন আর দরকার নেই। 8 এর ক্ষেত্রে এই কন্ডিশন আমার দরকার নাই। এখানে আমি প্রথম বন্ধনী এই হয়ে গেছে আমার। 8 এর জন্য আলাদা কোয়েরি করলাম। এবারে এই জায়গায় এখানে বসায় দেই, এখানে বসায় দেই স্যার। 8 এর জন্য এই যে কন্ডিশন দিলাম এখানে, টোটাল গ্রেড 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 আসলো না কেন ঠিক বুঝতে পারছি না। সূত্রে দেখি
বাংলা ফার্স্ট টোটাল, বাংলা ফার্স্ট টোটাল, টোটাল 1 গ্রেড 1, বাংলা ফার্স্ট গ্রেড, বাংলা ফার্স্ট গ্রেড। আচ্ছা আমি আবারও এখান থেকে কপি করে নিয়ে যাই তো এই জিনিসটা, বাংলা ফার্স্ট টোটালটা আমি এখান থেকে কপি করে নিই, কেন তাই আছে কিনা দেখি একটু। না আছে তো, ঠিক আছে তো, তারপর আবার নিচ্ছে না কেন? বাংলা ফার্স্ট গ্রেড, ঠিক বুঝতে পারছি না যে কেন হচ্ছে না, কি সমস্যার জন্য। নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে। আমি মুস্তাফিজ স্যার, আমি আপনাকে যেটুকু বুঝবার চাইলাম সেটা যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনি একটু চেষ্টা করে দেখবেন। আমি আমার ভুলটা এই মুহূর্তে বুঝতে পারতেছি না যে কি ভুল হচ্ছে। স্যার পাইছি স্যার, ওটা পাইছি, আমি এইভাবে করছি স্যার, আপনি ওই পদ্ধতিটাই দেখাছেন আমাকে। তাহলে এইভাবে আমি এইভাবে কাজটা করছি স্যার। হ্যাঁ অবশ্যই 8 এর জন্য একটা কোয়েরি করবেন, 9 এর জন্য, এবং প্রত্যেক ক্লাসে আলাদা আলাদা করতে পারলে করবেন। কিন্তু একটা কোয়েরি হলে একটা কোয়েরির জন্য আবার এই সূত্রটি আপনি প্রয়োগ করবেন, সেখানে আবার কন্ডিশন দিতে হবে। এই যে এখানে আমি যে কন্ডিশন প্রয়োগ করছি সেই কন্ডিশনের ক্ষেত্রে আপনি লিখবেন যে ইফ ক্লাস 6, 7, 8, হ্যাঁ তখন বাংলা ফার্স্ট টোটাল এটা। আবার সেই ক্ষেত্রে যদি আপনি যদি বলে দেন যে ইফ ক্লাস ইজ ইকুয়াল টু 9 or 10, তখন সে এখানে কন্ডিশন। তো সেই সূত্র, আমি এই সূত্রগুলি আপনাকে এত তাড়াতাড়ি দেখাচ্ছি না, এতটা বেশি মানে ওই সূত্রগুলো দেখে আপনাদের খারাপ লাগবে যে এইটা করা যাবে না। তো আপাতত এই সিম্পল ভাবে শিখতে থাকেন, সিম্পল ভাবে শিখেন, সিম্পল ভাবে আপনি কাজটি করতে থাকেন। তারপর আমার বিশ্বাস যে আপনি একটা পূর্ণাঙ্গ সফটওয়্যার নিজে নিজে তৈরি করতে পারবেন যখন, তখন আপনার আগ্রহটা আরো বেড়ে যাবে এবং কাজ করতে আপনি উৎসাহিত বোধ করবেন। আর আমাদের শামসুজ্জামান স্যার যে কথাটি বললেন, আমি স্যার আলাদা আলাদা কোয়েরি করেছি স্যার, প্রত্যেকটা ক্লাসের আলাদা কোয়েরি করেছি। হ্যাঁ আলাদা আলাদা কোয়েরি করবেন। আর এই প্রত্যেকটি কাজ শেষ করে তো আমাদের স্যার, আমি একটা লিংক দিচ্ছি গুগল ফর্মের, আমাদের ক্লাসে যে সকল স্যার ম্যাডাম তারা আপনারা এই লিংকটি পূরণ করবেন, এই ফর্মটি পূরণ করবেন। আমি আশা করি আপনারা এই ফর্মটি পূরণ করবেন। আমরা একটা লিংক দিলাম স্যার, এই লিংকটি আপনারা এই লিংকে ঢুকবার পর আপনারা ফর্মটি পূরণ করবেন। এখন আমি এই কাজটি করলাম শুধুমাত্র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য, কিন্তু আমাদের অনেকেই প্রাথমিক বিদ্যালয়ের অনেক সম্মানিত শিক্ষকগণ আছেন, তাদেরকে আমি একটু বলে রাখি যে স্যার এবং ম্যাডামগণ, আপনারা কোনো কিছু করবার দরকার নেই। আপনারা আপনাদের যদি একটা ডাটাবেজ আমাকে পাঠান তাহলে আমার জন্য কাজ করতে সুবিধা হয়। সেই ক্ষেত্রে আমাদের রবিউল স্যার একটা ভালো ভূমিকা নিতে পারেন। আপনি রবিউল স্যার, আপনি স্যার একটি কাজ করবেন যে আপনার প্রাথমিক বিদ্যালয়ে যে কয়টি বিষয় আছে সেই কয়টি বিষয় নিয়ে আপনি একটা টেবিল তৈরি করে সেখানে বেশ কিছু শিক্ষার্থীর নাম ইনপুট দিয়ে আপনি ডাটাবেসটি আপনি আমাকে পাঠাবেন। আমি আপনার ডাটাবেসটি নিয়ে আমি কিছু কোয়েরি টুয়েরি করে দিয়ে আপনাকে এগিয়ে দিব। এইটুকু কাজ করবেন স্যার আপনি। থ্যাংক ইউ স্যার।
মানে আপনার যে সকল সূত্র প্রয়োগ করার দরকার সেই সূত্রগুলি আমি প্রয়োগ করে দিব, নিজে এভাবে এটা করবেন। যেমন আপনার এখানে যেমন টোটাল করতে হলো, আপনাকে কিন্তু স্যার এমসিকিউ এবং সিকিউ টোটাল করতে হয় না। সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে শুধুমাত্র বাংলা ফার্স্ট, বাংলা আপনার টোটাল নয়, শুধু বাংলা, বাংলা মার্কস, ইংরেজি মার্কস, এইসব মার্কস থাকে। সেক্ষেত্রে আপনি লিখবেন যে আপনি বাংলা, তো এই বাংলাটুকু লিখে বাংলার জন্য আপনি বাংলার সূত্র প্রয়োগ করবেন। সেই ক্ষেত্রে এখানে যেমন বাংলা প্রথমে বাংলা থাকবে, বাংলা মার্কস থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি বাংলা গ্রেড যখন করবেন তখন আপনি লিখবেন যে ইফ বাংলা ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 80 তাহলে a প্লাস ইফ। স্যার আমি যে স্ক্রিন দেখতে পাচ্ছি না স্যার। ও সরি, কেউই দেখতে পানি, আমি শেয়ার করিনি, হয়তো শেয়ার করিনি। আচ্ছা, আমি যে কথাটি বলছি আপনাদের যে স্যার এই তখন আপনি যখন প্রাথমিক বিদ্যালয়ের জন্য তৈরি করবেন তখন এই কন্ডিশনের দরকার নাই যে এমসিকিউ সিকিউ, তা আপনি সেখানে বাংলা টোটালও লেখার দরকার নেই। সম্ভবত আপনারা লিখবেন বাংলা মার্কস, ইংলিশ মার্কস, কিংবা হয়তো সাবজেক্টের নামই লিখবেন বাংলা ইংলিশ। তো সেই ক্ষেত্রে লিখবেন যে ইফ বাংলা ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 80 a প্লাস ইফ বাংলা ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 70 তাহলে a ইফ বাংলা, তারপরে এই বাংলা গ্রেড তৈরি করবার পরে জিপিটা নির্ণয় করবেন, এই একই সূত্র। স্যার আপনারা যারা আছেন প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকগণ, তাদেরকে আমি সত্যি তাদের নিয়ে কথা বলিনি, কথা বলে যাচ্ছি শুধু মাধ্যমিক বিদ্যালয়ের এই সফটওয়্যারটি নিয়ে। তা আপনারা আপনাদের কাজটি করবেন। আর গত ক্লাসে সম্ভবত আমি আপনাদের এরকম কিছু তথ্য দিছিলাম যে আপনারা দেখেন আপনারা পারেন কিনা। তো সেই ক্ষেত্রে আমি দেখি একটু, মাইক্রোসফট অফিস আমি গত ক্লাসে আমার মাধ্যমিক